मना कर रहा है, धमकी दे रहा है, कुछ भी कर रहा है, बाहर निकल दे रहा है। अरे मेरे को बता दो, मैं समझ लिया। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্বের 124 নম্বর বুথে আইএসএফ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ে আইএসএফ এজেন্টকে প্রিজাইডিং অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর সামনে তার ফর্ম কেড়ে নিয়ে তৃণমূল এজেন্টের ফর্ম দিয়ে বসানোর অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে সেখানকার আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম কমিশনের কাছেও অভিযোগ দায়ের। শওকত মোল্লা তার বাহিনী দিয়ে এ ধরনের ঘটনা করাচ্ছে বলে দাবি আরাবুলের। যদি সারা জায়গায় ক্যানিং করতে হয় আমি কিন্তু টোটাল অচল করে দেবো। এরা জানে না আরাবুল ইসলামের কথা। এখানে প্রতিটা এজেন্টদের ভয় দেখিয়ে আমার নিজে সই করা এ নিয়ে কেড়ে নিয়ে এজেন্ট ফর্ম কেড়ে নিয়ে অন্য এজেন্ট ফর্ম দিয়ে এখানে বসানোর চেষ্টা করছে। বেরিয়ে এসছে, তারপর আমি এসে বসিয়েছি এজেন্ট ফর্ম সব দিস। প্রতিটা বুথে ডিস্টার্ব করছে, আমি একটারও ছাড়বো না। ওরা জানে না আরাবুল ইসলাম কি। আজকে শওকত মোল্লা এটা করাচ্ছে। আমার যদি ভাঙড়ে এটা করতো, কোথায় যেত শওকত? এত ভয়ঙ্কর ছাড়া কিছু নয়। ক্যানিং পূর্ব বিধানসভায় এটা ভয়ঙ্কর ছাড়া কিছু নয়। প্রতিটা বুথে সন্ত্রাস করার চেষ্টা করছে, প্রতিটা বুথে। এটা আমি দেখতে চাই ওরা কতক্ষণ সন্ত্রাস করে। আমি সারাদিন এই অঞ্চলেই আছি। আমাকে চেক করে ঢুকে দিয়েছে, ওখানে 3 জনে গিয়ে হামলা করে আধার কার্ড ভোটার কার্ড সব নিয়েছে, চাপ দিয়েছে, ভোটার কার্ড আধার কার্ড দিয়েছে, ফর্ম দিয়ে অন্য জনের ফর্ম দিয়ে জমা দিয়েছে। এটা কি মারধরও করছে? না, মারধর করে হুমকি দিচ্ছে। আমাদের এজেন্টকে ওরা সকাল থেকে রাত থেকে সব জায়গায় গার্ড হয়ে আছে, মানে আজ আসতে পারে না। ভোরের বেলার দিকে আমরা এজেন্ট জোর করে পাঠিয়েছি, এজেন্ট কষ্ট করে ভিতরে ঢুকেছে, কিন্তু ভিতরে ঢোকার পরে বলু মুজিদ মোল্লা, শাহজাহান মোল্লা দুজন এসে আমাদের এজেন্টের কাগজ কেড়ে নিয়েছে, আমাদের এজেন্টের বাইরে বের করে দিচ্ছে। এটা 24 নম্বর বুথ। অন্য বুথের লোক নিয়ে এখানে এসে লড়ছে। অন্য বুথ বাইরে থেকে লোক আসছে। ক্যানিং পূর্ব জুড়ে 283টা বুথ রয়েছে। 283টা বুথের অধিকাংশ বুথেই কিন্তু আইএসএফ এর প্রার্থীর যারা এজেন্ট তাদেরকে বসতে বাধা দেওয়া হচ্ছে। খোদ অভিযোগ করছেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। ফলে 283টা বুথের যদি অধিকাংশ বুথই তার এজেন্টদেরকে বসতে বাধা দেওয়া হয়, কতটা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে এই নির্বাচন ক্যানিং পূর্বে হবে সেই প্রশ্ন কিন্তু তিনি তুলে দিচ্ছেন। এবং প্রত্যেকটা ধাপে ধাপে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছেন। কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটার দিকে অবশ্যই নজর থাকবে। যাদবপুর বিধানসভার 101 নম্বর ওয়ার্ডে বাঘাযতীন স্টেশন রোডের উপরে ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। এখানে 2টি বুথ কেন্দ্র, পাশাপাশি রয়েছে একটি তালপুকুর প্রাইমারি স্কুল আর একটি প্রান্তপল্লী স্কুল। সেখানে ভোট দিতে যেতে বাধা ভোটারদের। দ্বিতীয় দফার ভোটে ভয়ের ছবি না থাকলেও কিছু বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। তৃণমূলের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। এখন দেখার ভোট পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায়। ক্যামেরায় বিধান মাহাতো ও দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।